নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে ভারতের সাথে থাইল্যান্ডের ম্যাচ ছিল, তোমরা সকলেই দেখেছো। যে ম্যাচটা কিন্তু থাইল্যান্ডের কাছে 2-0 গোলে পরাজিত হয়েছে আমাদের ভারত। ফ্রেন্ডলি ম্যাচ ছিল আর কি। তো এরপর 10ই জুন কিন্তু ভারতের সাথে হংকংয়ের ম্যাচ হতে চলেছে, যে ম্যাচটা কিন্তু মারাত্মক লেভেলের হবে। কারণ ভারতের যা পারফরমেন্স, এটা কিন্তু দেখাই গেছে ভারতের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে যদি কালকের মতো এরকম জঘন্য খেলে। তো যেখানে রোকা কালকে কিন্তু একটা জিনিস দেখা গেছে, আশিক কুরুনিয়ানকে অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার খেলিয়েছেন, যেটা কিন্তু বিশাল বড় ভুল। কারণ আশিক কুরুনিয়ান লেফট উইঙ্গার তো দারুণ প্লেয়ার, সেটা আমরা সকলেই জানি, লেফট উইঙ্গে দারুণ খেলতে পারেন, কিন্তু তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার নয়। প্রপার ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু ছিল ব্র্যান্ডন ফার্নান্ডেজ, তাকে কিন্তু রাখা হয়েছিল রিজার্ভ বেঞ্চে। পরের দিকে অনেক শেষের দিকে নামানো হয়, তখন কোনো লাভ নেই। তো প্রথম থেকেই ব্র্যান্ডন ফার্নান্ডেজকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলানো উচিত ছিল, আর সাহালকে অবশ্যই স্কোয়াডে রাখা উচিত ছিল। সাহালকে যে কেন বাদ দিয়েছেন রোকা, সেটাই হচ্ছে কথা। তো কোচকে নিয়েও কিন্তু অনেক কোশ্চেন উঠেছে, যে কোচ রোকার স্ট্র্যাটেজি নিয়ে অনেক কোশ্চেন কিন্তু উঠছে গতকাল থেকে। এছাড়া আমাদের ভারতীয় ফুটবলের যা অবস্থা, দিনে দিনে যেভাবে ধসে যাচ্ছে আমাদের ভারতীয় ফুটবল। দেখো, স্টিফেনের নামটা আমি বারবার কেন বলি, স্টিফেনের আমলে কিন্তু আমাদের জাতীয় দলের যথেষ্ট উন্নতি হয়েছে, কিন্তু স্টিফেন চলে যাবার পর ইগর স্টিম্যাচ আর বর্তমানে এই রোকা, এদের আন্ডারে কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের অবনতি ডেইলি হয়ে চলেছে, আমরা সকলেই দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে ওসিআই প্লেয়ার অবশ্যই দরকার। যত তাড়াতাড়ি এই ওসিআই প্লেয়ার আমাদের এআইএফএফ তারা মানে ভারতের জন্য অ্যাভেলেবেল করতে পারবে, সেটা কিন্তু সবথেকে বেটার হবে। তো ওসিআই প্লেয়ার কিন্তু অবশ্যই দরকার যদি ভারতীয় ফুটবলের উন্নতি দরকার হয়। আর যদি উন্নতি না দরকার হয় আলাদা ব্যাপার, যদি উন্নতি দরকার হয় অবশ্যই ওসিআই প্লেয়ার কিন্তু দরকার রয়েছে আমাদের ভারতের। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে। তো রয় কৃষ্ণাকে তোমরা সকলেই চেনো, 37 বছর বয়সী ফিজির এই স্ট্রাইকার রয় কৃষ্ণা, তিনি উড়িষ্যা এফসির সাথে যুক্ত ছিলেন এবং গত সিজনের মাঝপথে মানে ডিসেম্বর মাস করে এসিএল ইনজুরির জন্য তিনি পুরোপুরি আইএসএল থেকে ছিটকে গিয়েছিলেন। তো এই রয় কৃষ্ণা তিনি কিন্তু আবার ফুটবলে ফেরবার চেষ্টা চালাচ্ছেন, তিনি খুবই কঠোর পরিশ্রম করছেন, সেটা কিন্তু আমরা সকলেই দেখতে পেয়েছি তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই রয় কৃষ্ণা তাকে কিন্তু এবার উড়িষ্যা এফসি তারা বিদায় জানিয়ে দিল, তারা থ্যাংক ইউ পোস্ট করে দিল। তো আইএসএলের মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু এই রয় কৃষ্ণার ছিল, আমরা সকলেই দেখেছি। তো এবার দেখার বিষয় এটাই যে রয় কৃষ্ণা তিনি নতুন কোন দলে যান, সেটা এখন দেখার বিষয়। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একজন প্লেয়ারকে নিয়ে, যার নাম হচ্ছে থাংলালসন গাংতে। তো এই গাংতে হচ্ছেন একজন 19 বছর বয়সী ভারতীয় অ্যাটাকার, যিনি যুক্ত ছিলেন চেন্নাইন এফসি রিজার্ভ টিমের হয়ে, এবং সেই চেন্নাইন এফসি রিজার্ভ টিম থেকে তাকে 3 বছরের চুক্তিতে ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু দলে নিয়েছে। তো এটা কিন্তু ডিল ডান হয়ে গেছে একদমই, এটা একটা ভালো সাইনিং সেটা বলা যায় ডায়মন্ড হারবার এফসির জন্য। তো তোমরা অনেকেই দেখছি ভিডিও দেখে তোমরা চলে যাচ্ছ, তো এরকম করলে হবে না। তো তোমরা যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেও, এই রকম ধরনের আপডেট তোমরা কিন্তু পরবর্তীতেও পাবে। সেই কারণে সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, তাই একটা করে সাবস্ক্রাইব তোমরা সকলেই করে দিতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ফারুক চৌধুরীকে নিয়ে। তো ফারুক চৌধুরী হচ্ছেন একজন 28 বছর বয়সী ভারতীয় উইঙ্গার, যার মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। বর্তমানে তিনি যুক্ত ছিলেন চেন্নাইন এফসির সাথে, এবং চেন্নাইন এফসির সাথে তার কিন্তু 31শে মেতে চুক্তি শেষ হয়ে গেছে। তো বর্তমানে দেখতে গেলে তিনি এখন ফ্রি প্লেয়ার। তো এই ফারুক চৌধুরী তাকে কিন্তু দলে নিতে চাইছে এফসি গোয়া ম্যানেজমেন্ট তার উপর কিন্তু ইন্টারেস্ট শো করছে, এই রকমই কিন্তু খবর রয়েছে। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে ফার্দার কোনো ডেভেলপমেন্ট হলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা ধীরাজ সিংকে নিয়ে। তো ধীরাজ সিং হচ্ছেন একজন 24 বছর বয়সী ভারতীয় গোলকিপার, মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমানে যুক্ত ছিলেন তিনি মোহনবাগানের সাথে, মোহনবাগানের হয়ে আইএসএল লিগ শিল্ড এবং কাপ দুখানে কিন্তু তিনি জয়লাভ করেছেন। তো এই ধীরাজ সিং তাকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট অফার করলেও তিনি মোহনবাগানে থাকবেন না, কারণ মোহনবাগানে সেভাবে তিনি গেম টাইম পাবেন না, তাই শোনা যাচ্ছে তিনি মোহনবাগান ছাড়ছেন। এবং বিভিন্ন ক্লাবের অফার রয়েছে, শুধু আমাদের ভারত থেকে নয়, ভারতের বাইরে থেকে বিদেশি ক্লাবেরও অফার কিন্তু রয়েছে এই ধীরাজ সিংয়ের কাছে। তো শোনা যাচ্ছে ধীরাজ সিংয়ের সাথে পাঞ্জাব এফসি কথাবার্তা চালাচ্ছে এবং অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চলছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা ধীরাজ সিংকে পাঞ্জাব এফসিতে আগামী সিজনে খেলতে দেখতে চলেছি। তো দেখা যাক, অফিসিয়াল ডিল ডান হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো।
তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা নুনো রেইসকে নিয়ে। তো নুনো রেইস হচ্ছেন একজন 34 বছর বয়সী পর্তুগিজ ডিফেন্ডার, যার মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা। তিনি যুক্ত ছিলেন মোহনবাগানের সাথে। তো মোহনবাগানের সাথে 1 বছরের যুক্ত থাকার পরেও মাত্র 2খানা ম্যাচে তিনি গেম টাইম পেয়েছেন, যেটা সুপার কাপে, সেটা আমরা সকলেই দেখেছি। নাহলে তাকে ACL 2 এর জন্য কিন্তু দলে মেনলি নেওয়া হয়েছিল। তো এই নুনো রেইস, তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট রাখবে না এরকমই খবর রয়েছে। তো বর্তমানে দাঁড়িয়ে একটা বড় খবর পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে হায়দ্রাবাদ FC তারা কিন্তু ইন্টারেস্ট শো করছে নুনো রেইসকে দলে নেওয়ার জন্য। তো নুনো রেইস তার কিন্তু ISL থেকে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল হচ্ছে। তো পরবর্তীকালে কোনো রকমের কনফার্মেশন পাওয়া গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা সৌরভ ভানুয়ালাকে নিয়ে। তো সৌরভ ভানুয়ালা হচ্ছেন একজন 25 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার, মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। বর্তমানে তিনি মোহনবাগানের সাথে যুক্ত রয়েছেন এবং মোহনবাগানের হয়ে তিনি কিন্তু এবারে ISL লিগ শিল্ড এবং কাপ দুখানেই জিতেছেন। তো ISL এর মঞ্চে খুব একটা গেম টাইম তিনি কিন্তু পাননি, তবে সুপার কাপে তিনি কিন্তু গেম টাইম পেয়েছেন এবং সুপার কাপে যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু এই সৌরভ ভানুয়ালা দিয়েছেন। তো তার সাথে মোহনবাগান 1 বছরের চুক্তি করেই তাকে দলে নিয়েছিল। তো বর্তমানে কিন্তু এই 2025-এর 31শে মেতে তার চুক্তি শেষ হয়ে গেছে। তো এই সৌরভ ভানুয়ালার ওপর কিন্তু ISL থেকে বিভিন্ন ক্লাবের ইন্টারেস্ট রয়েছে এবং তারা তাকে দলে নিতে চাইছে। যদিও মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে কিন্তু ছাড়তে রাজি নয় এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তাকে নতুন চুক্তি অফার অবধি করে দিয়েছে। তো মলিনা কিন্তু চেয়েছেন 2জন প্লেয়ারকে, তিনি বলেছেন 2জন নয়, আরও একজন প্লেয়ার রয়েছে যার নাম আমি আগামীকালকে তোমাদেরকে জানাবো। তবে বর্তমানে আমি তোমাদেরকে এইটাই জানাই যে মলিনা নির্দেশ দিয়েছেন এই সৌরভ ভানুয়ালাকে ধরে রাখার জন্য। আর একজন প্লেয়ারকেও কিন্তু ধরে রাখার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছেন মলিনা, তার নামও বলবো, তার নাম হচ্ছে আমনদীপ সিং। তো আমনদীপ সিং 20 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক, মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। তিনিও কিন্তু তাকে উরুগুয়ের একটি ক্লাবের অফার কিন্তু রয়েছে তার কাছে, উরুগুয়ের আর কি 3rd ডিভিশন ক্লাবের একটা অফার তার কাছে রয়েছে। তো এই আমনদীপ সিং তারও কিন্তু এই 31শে মে 2025-এই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো এই আমনদীপ সিংয়ের সাথেও নতুন করে চুক্তি করার নির্দেশ কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে দিয়েছেন মলিনা। তো দেখা যাক, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এলে এসব বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।